হ্যালো সবাইকে, আশা করছি সবাই ভীষণ ভালো আছো। নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। নিজের ভয়েস ওভার দিয়ে আপলোড করা এই চ্যানেলে এটা আমার প্রথম ভিডিও। তো চলো এবার শুরু করা যাক। এই ধরনের চকলেটের বক্স তো আমাদের সকলের বাড়িতেই একটা না একটা থেকেই থাকে। তো সেগুলো ফেলে না দিয়ে আমার মতো সুন্দর করে নাও আর বাড়িতে সাজিয়ে রাখো। তো যাই হোক, চলো এবার কাজটা শুরু করি। এটা মূলত বানাচ্ছি একটা কেক। আমার পেজে আমার ফেসবুক পেজে 1 মাস কমপ্লিট হয়েছে, তাই সেই উপলক্ষে এই ক্রাফটটা বানিয়েছিলাম। ভাবলাম ইউটিউবেও এটা আপলোড করি। তোমরা যারা যারা এখনও আমার ফেসবুক পেজটাতে ফলো করোনি অবশ্যই ফলো করে দেবে। এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে ওটার লিংক দেয়া থাকবে। এবার থেকে এই চ্যানেলে আমি নিজস্ব ভয়েস ওভার দিয়ে ভিডিও আপলোড করতে থাকবো, আর লং ভিডিও তো আপলোড হতে থাকবে। দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর পেজটা ফলো করে দেবে। পেজের লিংক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে রাখবো। তো চলো এবার কাজে ফিরি। এখানে পুরোটাতেই আমি মল্ডেড ক্লে ব্যবহার করছি আর অ্যাক্রেলিক কালার ব্যবহার করছি। প্রথমেই বেস কালার হিসেবে সাদা অ্যাক্রেলিক কালার করে নিয়েছি। এরপর মল্ডেড ক্লে দুটোকে মিক্সড করে দুটো রোল বানিয়ে নিয়ে একে অপরের সাথে পাকিয়ে দিয়ে এবার লাগিয়ে দিচ্ছি আটার সাহায্যে। এই যে আমি যেমনভাবে প্রসেসিং দেখাচ্ছি তোমরা তেমনভাবেও করতে পারো, আবার নিজেদের ইচ্ছা মতো ডিজাইন করতেই পারো। আচ্ছা, তোমাদের কাছে আমার করা এই ক্রাফটের কাজগুলো কেমন লাগে কমেন্টে জানিও তো। আর ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে পাশে থাকবে। আরও নতুন নতুন অনেক ধরনের ভিডিও তোমাদের সামনে আনবো, যেগুলো তোমাদেরকেও আর্ট অ্যান্ড ক্রাফটের কাজের ক্ষেত্রে ভীষণভাবে সাহায্য করবে। তো চলো আবার কাজে ফেরা যাক। তো এই যে আমার কেকের কিছুটা কমপ্লিট হয়েছে, উপরের দিকে আর নিচের দিকে ক্রিমটা লাগিয়ে দিয়েছি। এবার হাতে একটু মল্ডেড ক্লে নিয়ে এই যে ক্লে টুলের সাহায্যে কিছু ছোট্ট ছোট্ট ক্রিম বানিয়ে নেব। এবার সবগুলোকে আঠার সাহায্যে এক এক করে বক্সের ওপরে বসিয়ে নেব। আমরা যারা আর্ট অ্যান্ড ক্রাফটের কাজ করি তাদের কাছে কোনো জিনিসই ফেলনা মনে হয় না। যে কোনো জিনিস দেখলেই মনে হয় এটা দিয়ে কিছু একটা তৈরি করে নিই বা এটার ওপরে কিছু ডিজাইন করে দিই, যাতে দেখতে ভালো লাগে। কথা বলতে বলতে আমার কাজটা কিছুটা কমপ্লিট হয়ে গেছে। এই যে পরপর ক্রিমগুলো বসিয়ে নিয়ে এবার এটার ওপর থেকে আরও একটা সরু চেন বসিয়ে দেব। চাইছিলাম কাজটা যেন একটু রিয়েলিস্টিক লাগে, আসল কেক যেমন দেখতে হয় কতকটা সেই রকমভাবেই বানানোর চেষ্টা করেছি। যেহেতু পেজের 1 মাস কমপ্লিট হয়েছিল, তাই সেই উপলক্ষে কেকের মাঝ বরাবর একটি 1 লিখে দিয়েছি ক্লের সাহায্যে, আর এক ধারে একটা ছোট্ট স্ট্রবেরিও বসিয়ে দিয়েছি। তো এই কাজটা আমার পুরোটা কমপ্লিট হয়ে যাওয়ার পর ভালোভাবে একদিনের জন্য রেখে শুকিয়ে নিয়েছি। এরপর এটাতে রং করা শুরু করেছি। আবারও সেই একই প্রসেস করব। বেস কালার হিসেবে প্রথমেই সাদা অ্যাক্রেলিক কালার করে নেব। পুরোটা কালার করে নিয়ে একটু শুকিয়ে নিয়ে এরপর মেন কালারের দিকে যাব। কালার করার ক্ষেত্রে ভেবেছিলাম কেকটা যেন থাকে স্ট্রবেরি ফ্লেভারের মধ্যে, দেখে যেন মনে হয় কেকটা স্ট্রবেরি ফ্লেভারের কেক। সেই হিসেবে রঙটা প্রায় গোলাপির মধ্যেই রেখেছি। রানি কালারের সঙ্গে একটু সাদা মিশিয়ে এই মিষ্টি কালারটা তৈরি করেছি, আর এটা প্রথম কেকের উপরে করে দিলাম। এরপর এক এক করে ডিপ কালারের দিকে যাব। তো যেহেতু স্ট্রবেরি ফ্লেভারের কেক, তাই পুরোটাই গোলাপির ওপর থেকে থাকবে কালারটা। তোমাদের কাছে এই কাজটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও, আর কি কি ধরনের ভিডিও দেখতে চাও সেটাও কমেন্টে জানাতে পারো। চেষ্টা করব সেই ধরনের ভিডিও তৈরি করার। এরপর স্ট্রবেরিতে কালার করে নেব। স্ট্রবেরির কালার কমপ্লিট হওয়ার পর এই যে 1 কালারটাতে একদম হালকা কালার বেবি পিঙ্ক কালার দিয়ে দিয়েছি। একে একে সবগুলোতেই বিভিন্ন রকম কালার করে নিয়েছি। তো এই তো আমার কাজ প্রায় কমপ্লিট। কাজ কমপ্লিট হওয়ার পর কাজটা ভালো করে শুকিয়ে নিয়ে অবশ্যই কিন্তু ভার্নিশ অ্যাপ্লাই করতেই হবে। যে কোনো ক্লের কাজের ক্ষেত্রে ভার্নিশ মাস্ট। ভার্নিশ না দিলে কাজটা লং লাস্টিং হয় না। তো এই তো আমার কাজ প্রায় কমপ্লিট। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। এটা তোমরা এমনিভাবেই সাজিয়ে রাখতে পারো বা জুয়েলারি বক্স হিসেবেও ব্যবহার করতে পারো। তো আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো।